আসসালামু আলাইকুম। আমি নারী। ইসলামের দৃষ্টিতে পরিবার ও সমাজের উন্নয়নে এবং সন্তান প্রতিপালন ও প্রশিক্ষণে নারীদের রয়েছে প্রধান ভূমিকা। তাই নারীর অধিকার রক্ষার উপর ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে সুগন্ধি ফুল বলে উল্লেখ করেছেন। আমিরুল মুমিনিন হযরত আলী নারীকে সুগন্ধি ফুলের সঙ্গে তুলনা করেছেন। এর অর্থ নারী অত্যন্ত কোমল মন, দেহ ও স্নেহময় প্রকৃতির অধিকারী। তাই নারীর সঙ্গে সহিংস ও কঠোর আচরণ করা উচিত নয় এবং তাদের উপর কোনো কঠিন ও শ্রমসাধ্য কাজ চাপিয়ে দেওয়াও উচিত নয়। ইসলামের দৃষ্টিতে পরিবার সহ সমাজে প্রশিক্ষক ও প্রশান্তিদাতা হিসেবে নারীর ভূমিকা। নারী নিয়ে বিশ্বে দুই ধরনের প্রান্তিক বা চরমপন্থী চিন্তার ব্যাপক প্রভাব দেখা গেছে যুগে যুগে। এক শ্রেণীর মানুষ নারীকে অতি মানুষ ও এমনকি খোদার আসনে সমাসীন করে উপাস্য বলে চাপিয়ে দিতে চেয়েছে। অন্যদিকে এক শ্রেণীর মানুষ নারীকে মানুষের চেয়ে নিকৃষ্ট বা পশুর সমগোত্রীয় বলে নারী জাতির প্রতি চরম অসম্মানজনক দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। গ্রিসের প্রাচীন রূপকথায় নারী ঈশ্বরী বা নারী খোদা হিসেবে জিউস এর স্ত্রী হেরা বা হীরা নামটি দেখা যায়। হীরাকে নারীদের ও নারী জগতের স্রষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। জিউসের কন্যা ইরিস বা আইরিসকে রংধনুর ঈশ্বর, হেস্টিয়াকে শান্তি ও অগ্নিরক্ষক হিসেবে, আর্টেমিসকে যুব সমাজের সহযোগী ও তাদের জন্ম বিষয়ের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। আফ্রোদিতিকে প্রেমের খোদা বা দেবতা হিসেবে ও দিনিসুসকে আঙ্গুর বাগানের স্রষ্টা ও ডিমটারকে শস্যের খোদা হিসেবে উল্লেখ করা হয়। এসব রূপকথায় নারীর মা হওয়াটি বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এবং নারীকে দয়ালু ও স্নেহপরায়ণ হিসেবে দেখানোর পাশাপাশি মানব প্রজন্মের টিকে থাকা, তাদের জীবন ও খাদ্যের যোগানদাতা হিসেবে নারীকে শাসক ও খোদা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রাচীন পারস্যেও নারী খোদার উপাসনার রেওয়াজ ছিল। ইরানের প্রাগৈতিহাসিক যুগে স্থানীয় আদিবাসীদের সব বিষয়ের কেন্দ্রীয় পর্যায়ে ছিল নারী। ইরানে আর্যদের আগমনের আগ পর্যন্ত শাসন ব্যবস্থা ছিল মাতৃ শাসন কেন্দ্রিক, আর এই প্রবণতারই চরম বিকাশ হিসেবে নারীদের উপাস্য মনে করে পূজা করার প্রথা চালু হয়। একামেনীয় বা হাকামানেশীয় যুগেও নারী প্রভুর উপাসনা করা হতো। সম্রাট দ্বিতীয় আর্দেশির জনগণকে নাহিদ নামক মাতৃদেবীর উপাসনা করতে উৎসাহ দিতেন। তিনি তার বিশাল সাম্রাজ্যের নানা অঞ্চলে এজন্য বিশেষ উপাসনালয় নির্মাণ করেছিলেন। ফলে হাকামানেশীয় শাসনামলে শত শত বছর ধরে নাহিদ উপাসনার প্রচলন ছিল। এই পূজা সাসানীয় শাসনামলেও অব্যাহত থেকেছে। সম্রাট দ্বিতীয় আর্দেশিরের স্ত্রী অসুস্থ হলে তিনি নাহিদের মূর্তির সামনে নতজানু হয়ে স্ত্রীর আরোগ্য কামনা করেছিলেন। নাহিদের কাছে পাঠানো হতো সোনা, রূপা ও ঘোড়ার মতো নানা অর্ঘ্য। ইরানের প্রাচীন স্থাপত্যের নানা অংশে এই দেবীর মূর্তি সহ নানা নিদর্শন দেখা যায়। গ্রিক ও ইরানিরা ছাড়াও অন্য অনেক জাতির মধ্যেও নারী কেন্দ্রিকতা ছিল। আরব জাতি ও এর ব্যতিক্রম ছিল না। আরব জাতির উপাস্যগুলোর মধ্যে অনেক নারী দেবী বা উপাস্যের নাম দেখা যায়। অন্যদিকে যুগে যুগে নারীর প্রতি ঘৃণা বা অবমাননাও চরম প্রকাশ দেখা দেয়। গ্রিকরা নারীকে কখনো মূল্যহীন পণ্য ও কখনো বাজারের কেনা বেচা দ্রব্য বলে মনে করত। তারা মনে করত নারী হচ্ছে অপবিত্র সত্তা ও শয়তান হতে জন্ম নেয়া এবং ঘরের কাজকর্ম ছাড়া বাইরের কোনো বিষয়ে হস্তক্ষেপের কোনো সুযোগ নারীকে দেয়া হতো না। অ্যাথেন্সের পুরুষরা যত খুশি বা যত বেশি সংখ্যক নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইত তাতে কোনো বাধা ছিল না। স্পার্টা অঞ্চলে যে কোনো নারী একই সময়ে কয়েকজন পুরুষের জীবনসঙ্গী হতেন। স্বামীদের মৃত্যুর পর নারী বা স্ত্রীদেরকে গৃহপালিত পশু ও স্থাবর সম্পত্তির মতো ভাগ করে নেওয়া হতো। কখনো বা ওসিয়ত বা উইল অনুযায়ী বিশেষ কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করা হতো স্ত্রী ও নারীদেরকে। নারীদের জন্য দাবি পাথর কেনা ছিল নিষিদ্ধ। গ্রিক আইনে নারীর জন্য ঘর থেকে বের হওয়া ছিল নিষিদ্ধ এবং তাদের জীবন ছিল বন্দির মতো।
প্রাচীন গ্রিসের কেবল সাধারণ মানুষই যে নারীদের মূল্যহীন বস্তু বলে মনে করত তা নয়, বিশিষ্ট বা নেতৃস্থানীয় ব্যক্তি এবং পণ্ডিতরাও নারীর প্রতি শ্রদ্ধাশীল ছিল না। যেমন সক্রেটিস মনে করতেন নারীর কর্মক্ষেত্র হচ্ছে একমাত্র ঘর ও পুরুষের সেবা করা। অ্যারিস্টটলের মতেও নারীকে হতে হবে পুরুষের একান্ত অনুগত এবং তার নিজস্ব ইচ্ছা, পছন্দ ও সিদ্ধান্ত থাকার অধিকার নেই। গ্রিকরা মনে করত নারী যদি কেবল পুত্র সন্তান জন্ম দেয় তাহলেই তারা লাভজনক। সেখানে কারো পুত্র সন্তান জন্ম হলে তার ঘরের কাছে জৈতুন বা অলিভ গাছের পাতা দিয়ে তৈরি একটি মুকুট স্থাপন করা হতো এবং এ নিয়ে গর্ব করা হতো। কিন্তু কারো কন্যা সন্তান জন্ম হলে তার পিতা দুঃখ ভারাক্রান্ত হতো এবং নিজেকে লোকজনের কাছ থেকে লুকিয়ে রাখত। প্রাচীন রোমেও নারীরা ছিল বন্দিনী দাসীর মতো এবং সামাজিক সম্মান বলতে তাদের কিছু ছিল না। রোমের সরকারগুলো নারীকে অবজ্ঞা দৃষ্টিতে দেখত এবং নারীর সামাজিক জীবনকে সীমাবদ্ধ রাখতে তারা আইন প্রণয়ন করত। রোমের বাজারে নারী পণ্যের মতো কেনা বেচা হতো। তাদের বিয়ের অনুষ্ঠান, উপহার ও মোহরানা বলতে কিছু ছিল না। রোমানরা মনে করত নারী ত্রুটিপূর্ণ সত্তা ও অনির্ভরযোগ্য বা মূল্যহীন। খ্রিস্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতকেও নারী মানুষ কিনা সে বিষয়ে রোমানরা সন্দিহান ছিল। তাদের মতে নারী যদি মানুষ হয়েও থাকে তবু তাদেরকে আসলে সৃষ্টি করা হয়েছে একমাত্র পুরুষদের সেবার জন্য। রোমের বিধান অনুযায়ী নারীরা হচ্ছে শিশুর মতো, তাই কোনো কাজেই তাদের কোনো অধিকার নেই। ফলে তাদেরকে কাজ করতে হবে পরিবারের অভিভাবকের নজরদারির আওতায় এবং তারই নির্দেশে। কন্যা ও স্ত্রীরা হবে তাদের বাবা ও স্বামীর হুকুমের অনুগত এবং তারা না থাকলে তাদেরকে হতে হবে ঘরের সবচেয়ে বয়স্ক পুরুষের অনুগত। রোমান বিধান অনুযায়ী পরিবারের প্রধানই হলেন ঘরের নারীদের শরীর ও প্রাণের মালিক। তারা চাইলে ওদের বিক্রি করে দিতে পারেন ও কাউকে উপহার দিয়ে দিতে পারেন কিংবা হত্যাও করতে পারেন। রোমান সমাজেও কারো মৃত্যুর পর নারীকে ভাগ বাটোয়ারা করা হতো স্থাবর সম্পত্তির মতো। বিয়ের বয়স হলে স্বামী একজন পিতার কাছ থেকে তার মেয়েকে কিনে নিত পণ্যের মতো। তাই স্বামী যখন মনে করত যে স্ত্রীকে আর তার ভালো লাগছে না, তখন সে তাকে কারো কাছে বিক্রি করে দিত।